আমরা যে সিমগুলো ব্যবহার করে থাকি অনেক সময় এই সিম দিয়ে যখন কারোর সাথে কথা বলি আমাদের সিমের ব্যালেন্সটা কিন্তু শেষ হয়ে যায়। আর যখন ব্যালেন্স শেষ হয়ে যায় তখন রিচার্জ বা ফ্ল্যাগ ডিলোড দেওয়া ছাড়া কিন্তু আমাদের কথা বলার কোনো ওয়ে থাকে না। বাট এরকম অনেক ইম্পর্টেন্ট বা নেসেসারি মুহূর্ত থাকে বা অনেক ইমার্জেন্সি মুহূর্ত থাকে যে সময় আমাদের কথা বলা মাস্ট বি প্রয়োজন হয়ে পড়ে, তখন কিন্তু আমাদের টাকা না থাকলে আমরা কথা বলতে পারি না। সো এরকম একটা মুহূর্তে যেন আপনি কথা বলতে পারেন সেজন্য প্রত্যেকটা সিম কোম্পানি থেকে আপনাকে ইমার্জেন্সি ব্যালেন্স দিচ্ছে। আর ইমার্জেন্সি ব্যালেন্সটা আপনাকে চেক করে নিতে হবে বা আপনাকে ডায়াল করে নিতে হবে। সো কীভাবে আপনি আপনার সিমের ইমার্জেন্সি ব্যালেন্স আপনি চেক করবেন বা ইমার্জেন্সি ব্যালেন্স আপনি ধার করবেন, চলুন আমি সরাসরি আপনাকে দেখে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও অন্যরাও দেখে যেন উপকৃত হতে পারে বা নেসেসারি অনেক মুহূর্তে যেন আপনি ইমার্জেন্সি ব্যালেন্সটা আপনি ধার করতে পারেন, সেজন্য অবশ্যই আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আপনার ফোন কন্ট্যাক্ট আপনি ওপেন করবেন, করার পরে আপনি যে সিম ব্যবহার করেন সেই সিমটাকে ডায়াল করবেন। আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন, অর্থাৎ আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যে কোডটা আপনি ডায়াল করবেন, কারণ এক একটা সিমে এক এক ধরনের কোড। তো এয়ারটেল সিমের ক্ষেত্রে আপনি ডায়াল করবেন *141#। আবার বলি *141#। এটা আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে এয়ারটেল সিম থেকে আপনি ব্যবহার করবেন। দেখেন এখান থেকে আমি এয়ারটেল সিম ব্যবহার করে আমি এয়ারটেল সিম থেকে ডায়াল করলাম, ডায়াল করার পরে এখান থেকে একটু প্রসেসিং নিচ্ছে। প্রসেসিং নেওয়ার পরে দেখেন ইমার্জেন্সি ব্যালেন্স লোন সার্ভিস আপনাকে স্বাগতম দেখাচ্ছে। এখান থেকে দেখেন লেখা আছে আপনি 12 টাকা নিবেন হচ্ছে, তারপরে বা আপনি হচ্ছে এমবি নিবেন বা হচ্ছে আপনি হচ্ছে মিনিট নিবেন, এগুলো কিন্তু সব কিছু দেখাচ্ছে। এখন আপনি যেটা নিতে চাচ্ছেন, আপনি যদি একে যদি আপনি ক্লিক করে দেখেন, এখানে আমি একে ক্লিক করে দিলাম, তারপর একে ক্লিক করার পর এখানে সেন্ডে ক্লিক করে দিলাম। যখন ক্লিক করে দেওয়া হবে, সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে লেখা আছে 12 টাকা ইমার্জেন্সি অনুরোধ দেওয়া হয়েছে, এসএমএস এর মাধ্যমে আপনাকে কনফার্ম করা হবে। এখন লেখা আছে এখান থেকে হচ্ছে, এখন যদি আপনাকে এক যদি ক্লিক করেন তাহলে এটা আপনি কনফার্ম হয়ে যাবে। আর যদি আপনি 2 যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কনফার্ম হবে না। মানে হচ্ছে এখান থেকে এখন আপনাকে ইয়েস অর নো আপনাকে এখান থেকে কনফার্ম করতে হবে। সো এখান থেকে আপনি কিন্তু খুব সহজে কিন্তু আপনি এয়ারটেল সিম থেকে এভাবে আপনি ব্যালেন্সটা আপনি নিতে পারবেন। মানে ইমার্জেন্সি মুহূর্তে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স আপনি সার্ভিস বা লোন আপনি নিতে পারবেন খুব সহজেই। আর আপনি যদি জিপি সিম ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ডায়াল করবেন *121*1*3#। আবারও বলি *121*1*3#। এটা হচ্ছে আপনার জিপি সিম অর্থাৎ গ্রামীণ ফোনের ক্ষেত্রে। আপনি যখন এটা ডায়াল করবেন, ডায়াল করা মাত্রই কিন্তু আপনি এখান থেকে ইমার্জেন্সি যে হচ্ছে ব্যালেন্স যে নেওয়ার যে আপনার সিস্টেমটা সেটা কিন্তু আপনার এয়ারটেলের মতো ওপেন হয়ে যাবে। আপনি কিন্তু এটা ডায়াল করার মাধ্যমে আপনি জিপি সিম থেকে আপনি খুব সহজেই কিন্তু আপনি যেটা করতে পারবেন, আপনি ইমার্জেন্সি ব্যালেন্সটা আপনি নিতে পারবেন। আর আপনি যদি রবি সিম ব্যবহার করে থাকেন, রবি সিমের ক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট একটা কোড আপনাকে ডায়াল করতে হবে। এক্ষেত্রে আপনি কোড ডায়াল করবেন *8#। দেখেন আমি ডায়াল করলাম *8#। যদি আপনি রবি সিম থেকে ডায়াল করেন তাহলে রবি সিমের আপনি যে ইমার্জেন্সি ব্যালেন্স যে হচ্ছে নেওয়ার যে কোডটা, এটা আপনি ডায়াল করলে কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্সের সিস্টেমটা আপনি নিতে পারবেন খুব সহজেই, তাদের বেনিফিটটা। আর আপনি যদি বাংলালিংক সিম যদি ব্যবহার করে থাকেন, বাংলালিংক সিমের ক্ষেত্রে আপনাকে অন্য একটা ডিফারেন্ট কোড ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি ডায়াল করবেন *874#। আবার বলি *874#। এটা যদি আপনি হচ্ছে আপনার বাংলালিংক সিম থেকে ডায়াল করেন তাহলে বাংলালিংক সিমের যে ব্যালেন্স যে হচ্ছে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার যে সিস্টেমটা এয়ারটেলের মতো এভাবে সেম কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্সটা নিতে পারবেন আপনার হচ্ছে বাংলালিংক সিম থেকে খুব সহজেই। এবার হচ্ছে লাস্ট যে আরেকটা সিমের কথা আমি বলবো, সেটা হচ্ছে আপনি যদি হচ্ছে আপনার যে টেলিটক সিম যদি আপনি ব্যবহার করে থাকেন, টেলিটক সিমের ক্ষেত্রে আপনি অন্য একটা কোড আপনি ডায়াল করবেন। সেক্ষেত্রে ডায়াল করবেন *1122#। আবার বলি *1122#। এটা যদি আপনি টেলিটক সিম থেকে ডায়াল করেন তাহলে টেলিটক সিমের যে ইমার্জেন্সি ব্যালেন্সটা তা আপনি টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্সের সার্ভিসটা আপনি খুব সহজে নিতে পারবেন। সেভাবে খুব সহজে কিন্তু আপনি যে কোনো সিমের অর্থাৎ বাংলাদেশের যে কোনো সিম রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক, তারপরে জিপি সকল সিমের কিন্তু আপনি ইমার্জেন্সি ব্যালেন্স আপনি নিতে পারবেন খুব সহজে ইমার্জেন্সি মুহূর্তে। এই জন্য আপনি যেটা করবেন অবশ্যই কোডগুলো আপনি সেভ করে রাখবেন বা ভিডিওটা আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন, যেন ইম্পর্টেন্ট কাজের মুহূর্তে আপনি খুব সহজে ভিডিওটি দেখে আপনি ইমার্জেন্সি আপনি সার্ভিসটা নিতে পারেন খুব সহজেই। ধন্যবাদ।